আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি প্রবাসী। আমার বউ পরক্রিয়া করে, ঠিক আছে, কট খায়। এর কারণটা কি বলেন তো? আমি যে প্রবাসী, এত কষ্ট করে যে ইনকাম করছি, এত কষ্ট করে তাদের লেগে মনে করেন কি যে খায়া না খায়া, প্রবাসে খায়া না খায়া, ঠিক আছে, কাজ করে টাকা পাঠাই। মানে এত পরিমাণে যে কষ্ট, মানে যে প্রবাসে আছে সে ছাড়া কেউ বলতে পারবে না। আর জেলখানার চাইতে কষ্ট। তো এত কষ্ট করে রাত দিন পরিশ্রম করে খায়া না খায়া টাকা পাঠায়, তারপরেও আমার বউ কট খায়, পরকিয়া করে। কারণটা কি? হ্যাঁ, তো আমি বেশ কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো কি যে এই কারণে আমার বউ আর কি পরকিয়া এবং কট খাইছে। শুধু যে মহিলাদের সমস্যা তা না, এটা কিন্তু পুরুষেরও সমস্যা। হ্যাঁ, কথায় আছে না কি যে গায়ে বছরে মিল থাকলে বনে গিয়েও দুধ দেয়। তারপরে মেয়েরা টাকা পয়সা গাড়ি বাড়ি কিছু চায় না, শুধু ভালোবাসা চাই। এই কথাটা কিন্তু সত্য। অ্যাকচুয়ালি সত্য, এটা মানতে হবে, স্বীকার করতে হবে। তো সম্পূর্ণটা দায় এটা আমাদেরই নিতে হবে। আমরা প্রবাসী, আমি প্রবাসী, আমারই নিতে হবে দায়টা। কেন? আমি যে বিয়ে শাদি কইরা মনে করেন কি যে রাইখা এসছি, আসার পরে 2 বছর 4 বছর 5 বছর, কিরে ভাই, হ্যার তো একটা জীবন, হ্যার একটা ভালোবাসা পাওয়ার অধিকার আছে, তাই না? এত লং টাইম যদি থাকি, সে কিভাবে থাকবে? প্রত্যেকটা মানুষের শরীরের কিন্তু খিদা আছে, শরীরের একটা চাহিদা আছে, পুরুষেরও কিন্তু নারীদেরও। এখন বলবেন কি যে তাদের জন্য, ফ্যামিলির জন্যই তো আমরা বাইরে আসছি। হ্যাঁ, তাদের জন্যই কষ্ট করছি, তারাকে সুখে রাখবো, তারাকে ভালো রাখবো। এই কথা কিন্তু বইলে অজুহাত কিন্তু দেওয়ার কোনো অপশান নাই কিন্তু ভাই। আপনি যাই বলেন, আমি যাই বলি আমি প্রবাসী, আমার বউ যে কট খাইছে, পরকিয়া করছে, ধরা পড়ছে, হ্যাঁ, এটা দায় কিন্তু আমাকেই নিতে হবে, এটা বউয়ের না। হ্যাঁ, কি যে তাদের জন্য যে আসছি, সেই কারণে যে তাদের যে শরীরে চাহিদা নাই, তাদের যে প্রাপ্য এটা চাহিদা, এটা তাদের অধিকার। আল্লাহ মাফ করবে না, বুঝছেন? যত কিছুই বলেন, এটা সম্পূর্ণ দায় আমাদের। এমনও ঘটনা হয়েছে কি যে আমি যে টাকা পাঠাইতেছি, আমার টাকা দিয়ে পুরুষকে ভাড়া কইরা সে নিজে করাইতেছে। এটা আমার বউয়ের কথা আমি বলতেছি। হ্যাঁ, আমি যে প্রবাসী, আমি যে কষ্ট করে টাকা পাঠাইছি না, সে টাকা আরেক বেটারে খাওয়াইয়া রাত্রে ডাইক্কা তারপরে সে এনজয় করতেছে। ভাবা যায় এটা একটা কত বড় নির্লজ্জ একটা আমি, হ্যাঁ, কি যে এত পরিশ্রম করে কইরা, এটা দায় কিন্তু সম্পূর্ণ আমাকেই নিতে হবে। তো এই দায় থেকে যদি মুক্তি পেতে চাই, তাহলে আমাদের করণীয়টা কি? এটা তো আমার একার কথা না, এটা সারা প্রত্যেকটা দেশের গভর্নমেন্টকে এটা করার দরকার। আইন কি যে একটা প্রবাসী যখন বিদেশে ওয়ার্কার কাজের জন্য আসবে, তখন এটাকে সর্বনিম্ন 6 মাসে আনার দরকার। 6 মাসে 1 মাসের ছুটি দেওয়ার দরকার। 6 মাস পর পর রানিং যেন থাকে। তাহলে পরকীয়ার সাথে কেউ যুক্ত হবে না, পরকীয়ায় লিপ্ত হবে না। এটা আমরা সবাই জানি। হ্যাঁ, 6 মাস পর পর প্রায় 1 মাসের, আর 1 বছর পর পর 2 মাসের ছুটি, এটা থাকতেই হবে। এই আইন, এই নিয়ম যদি করে প্রত্যেকটা দেশের গভর্নমেন্ট, তাহলে আশা করি এই পরকীয়া, এই সেক্স যারা করে, ঠিক আছে, আমার বউয়ের কথা আমি বলছি, কিংবা যার বউ করে, হ্যাঁ, তাহলে এটা সম্পূর্ণ নির্মল হবে, সম্পূর্ণ বন্ধ হবে। কথাটা ক্লিয়ার? আর না হয়, যদি গভর্নমেন্টও না করে, তাহলে প্রত্যেক 6 মাস পর পর এমার্জেন্সি ছুটি নিয়ে যাওয়া দরকার। এমার্জেন্সি ছুটি, বুঝছেন? এমার্জেন্সি ছুটি কয়দিনের দেয়? 1 মাসেরই দেয় কোম্পানি, নিজের বিমান ভাড়া। তো নিজের 2000 যাইবে, ঠিক আছে, প্রতি মাসে 200-300 টাকা করে কাটটা রেখে এমার্জেন্সি 6 মাস পর পরে ছুটি যাওয়ার দরকার। আর না হয় আপনাকে 1 বছর পর পর ইমার্জেন্সি ছুটি নিতে হবে, যদি কোম্পানি না দেয়। আসলে কোম্পানির রুলস আছে, অনেক কোম্পানি, আমি যে কোম্পানিতে আছি, নেসমা কোম্পানি, এটা 6 বছর পরে, এই 6 বছর, প্রথমে যে 6 বছর কাজ করবো, 2 বছর পর পরে আপ ডাউন টিকিট, আপ ডাউন ছুটি দিবে। 6 বছর পরে 1 বছর পর পর ছুটি দিবে 1 মাসের, ঠিক আছে? তা 1 বছর পরে 1 মাসে কি হয়? হুম, আপনি ভালোবাসবেন কি? প্যান্টের চেন খুলতে, চেন লাগাইতেই মনে করেন কি যে আপনার একটা মাস চলে যাবে। তো অতএব অতএব 1 মাসের ছুটিতে মন ভরে না। 2 মাসের ছুটি যদি কোম্পানি এটা চালু করতো, নিয়মটা করতো,
এই বিষয়গুলো কিন্তু এক দেশের গভর্নমেন্ট, মানে যে দেশ থেকে লোক নিবে, শ্রমিক নিবে, সেই দেশের গভর্নমেন্ট, আর যে দেশে পাঠাইবো সেই দেশের গভর্নমেন্টকে এই সব বিষয়ে আলোচনা করার দরকার। আপনি বিশ্বাস করবেন না, এমনও কিছু গুরুত্বপূর্ণ কাজ করে এখন মানুষ, মানে আপনি মানে এরকম, মানে আমি যে মুখে বলবো তো আমার মনে হচ্ছে গলায় বাইধে গিয়েছে এসব কথা। পুরুষে পুরুষে এখন বলৎকার হয়েছে, আপনি জানেন? এটা সৌদি আরবের কথা বলতেছি। সৌদি আরবের পুলিশে যদি আমাকে কাস্টডিতে নেয় তাও আমি বলবো, এরকম প্রমাণ আছে, বহুত প্রমাণ আছে কি যে পুরুষে পুরুষে বলৎকার হচ্ছে। কেন হচ্ছে? এই যে লং টাইম বিদেশ করার জন্য হচ্ছে। তো অতএব এটা যদি শুধুমাত্র আমরা বইয়ের দোষ দিই, মানে এটা তো গেল একটা সাবজেক্ট। যদি এখন আমরা আবার নিজের ভিতরে আবার কথাটাকে নিয়ে আসি কি যে যদি আমরা খালি শুধুমাত্র পরকীয়ার ব্যাপারে যদি খালি বউকে যদি দোষারোপ করি, সম্পূর্ণ ভুল। এটা আমাদের ভুল, এটা আমাদের আমাদের আমরা ইচ্ছাকৃতভাবে করাছি এটা ধরতে গেলে। হ্যাঁ, এত লং টাইম থাকতে হবে কেন? 6 মাস পর পর এমার্জেন্সি যেতে হবে। আমি মুসলমান, আমরা ইসলামের আইনটাকে মানি না, এটাই তো হচ্ছে আমাদের সবসময়, মানে এটা একটা বোকামি কাজ। আমরাকে ইসলামের আইন মানতে হবে। লং টাইম থাকবো, ওটা বউ খারাপ হবেই, নিজের টাকা দিয়ে অন্য পুরুষকে ডাইকা কাম করাইবো, এটাই স্বাভাবিক। তো আমার মতে কি যে 6 মাস পর পর হয় ইমার্জেন্সি ছুটি যেতে হবে, আর না হয় এক দেশের যে দেশের গভর্নমেন্ট লোক কর্মচারী পাঠাবে অন্য দেশে, সে দেশের গভর্নমেন্টের সাথে আলাপ করার দরকার কি যে আমার কর্মী দিব, কোনো সমস্যা নেই, যত লাগে 2 বছর পর পর, না সরি 1 বছর পর পর 2 মাসের ছুটি দিতে হবে। তাহলে ফ্যামিলি সবাই ঠিক থাকবে, সবার মন মানসিকতা ঠিক থাকবে। এ পরকীয়ার জন্য শুধুমাত্র আমি প্রবাসী, আমি নিজেই দায়ী আমার বউয়ের পরকীয়ার জন্য। এটা আমার বউ দোষী না, বউ দায়ী না। এটা যে যে অত কথাই বলুক ভাই, আমি এটা মানতে চাই না, আমি মানবো না। কেন মানবো? আমাদের জৈবন চাহিদা 6 গুণ, তাদের 9 গুণ, এটা বুঝতে হবে ভাই, এটা বুঝতে হবে। হ্যাঁ, তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।